সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহারই করা উচিত। এটা আমার কাছে মনে হয় অসভ্যতা নয়, এটা প্রয়োজনও হয়ে পড়ে। কারণ যে আপনার জন্য 1% পরিবর্তন হতে রাজি নয় কিন্তু চায় আপনি 100% পরিবর্তন হন, তো তার কাছে আপনি কষ্ট পাচ্ছেন নাকি খারাপ আছেন সেসব মানুষ কোনোদিন দেখতেও আসবে না, আর আপনার কষ্টটা তারা অনুভব করতেও চাইবে না। আসসালামু আলাইকুম, রোকসানাস ডায়েরির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে। সকলের ঈদ আর বৈশাখ কেমন কাটলো জানাতে কিন্তু ভুলবেন না। ঈদের ছুটি তো একদম শেষ, আর আমরা গিয়েছিলাম ঈদের ছুটির মধ্যে মেলাতে। এটা একেবারে গ্রামীণ একটা মেলা। আমি, মা আর ইনায়া আমাদের তিনজনার প্রথমবার যাওয়া হয়েছে এই মেলাটাতে। এটা প্রতি বছরই হয়, তো আমরা 4 জন গিয়েছিলাম। যাওয়ার পথে দেখলাম একপাশে সার্কাসের আয়োজন করা হয়েছে, তো অনেক দিন পর ওই নামটা কিন্তু চোখে পড়লো। গ্রামীণ এই মেলাগুলোতে অনেক রকম জিনিস পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উড়ন গায়ন। আমাদের দিকে কিন্তু উড়ন গায়নের প্রচলন খুব। এটাতে আটা তৈরি করা হয়, মশলা গুঁড়া করা হয়। তবে আগের মেলাগুলোতে যেমন অনেক রকম মাটির জিনিসপত্র থাকতো, মাটির পুতুল, মাটির কলস, মাটির হাঁড়ি পাতিল। এই মেলাতে যতটুকু ঘুরেছি গ্রামীণ মেলা, তারপরও কিন্তু সেই জিনিসগুলো আমার চোখে পড়েনি। এটা হচ্ছে সিন্দুর মতি দিঘি, আর এই দিঘির গল্প কাহিনী কিন্তু আমি আমার আর একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানেই পূজা হয়, পাশাপাশি এই মেলাটা কিন্তু হয়। এখানে দেখছিলাম গরম গরম জিলাপি ভাজছে, প্রচুর গরম পড়েছিল। আর তার পাশাপাশি হচ্ছে যেহেতু মানুষ দিয়ে ভরা চারপাশ, গরম আরো বেশি বেড়ে গিয়েছিল। এই গ্রামীণ মেলাগুলোতে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায়, তো আমরা একটু পুরি আর চা খুঁজছিলাম। ঝাল জাতীয় খাবার সেটা একদম পাওয়া গেল না। মিষ্টি জাতীয় খাবারই সবগুলো দোকানে কিন্তু এই ধরনের খাবারই রয়েছে। এখনকার মেলাগুলোতে যেটা বলছিলাম যে মাটির হাঁড়ি পাতিল এসব পাওয়া যায় না, কিন্তু প্লাস্টিকের বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ছেয়ে গেছে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই প্লাস্টিকের বেলুনগুলো। এগুলো দেখলে কিন্তু বাচ্চারা চাইতে শুরু করে। আর এই যে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম মুরগিটা অনেক দিন পর চোখে পড়লো, কিন্তু আমি কিনিনি। কারণ হচ্ছে যতটা দেখতে হয়তো ভালো, ততটা স্বাস্থ্যসম্মত মনে হয় না আমার কাছে। আর অনেক বালু চারদিকে, মানে কি বলবো, অনেক গরম, আর তার সাথে সাথে হচ্ছে বালু। এই ধরনের জায়গাগুলোতে গিয়ে এই বাইরের খাবারগুলো কিন্তু না কেনা বা না খাওয়াই ভালো। তারপরও দেখা যায় টুকটাক কিছু খেতে হয়। প্রচণ্ড গরম লাগছিল, আমরা একটু আখের রস নিয়ে নিয়েছি। আমরা সবাই মিলে একটু আখের রস খেলাম। এখন আবার করেছে কি, আখের রসটা সরাসরি আপনার আখের রস দেয় না, না দিয়ে করে কি এটার সাথে বরফ দিয়ে দেয়। তাতে কিন্তু ওদের আখটাও কম লাগছে আর রসটা অনেক বেশি পাতলা হয়ে যায়। আবার দাম কিন্তু ঠিকঠাকই নিচ্ছে। বরফ দেয় যে বরফ দিয়ে গরম লাগছিল আর পিপাসাও লেগেছিল, তো আমরা একটু আখের রস খেয়ে নিলাম। এই যে আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম আর কি। এখানে সবাই একটু দাঁড়িয়ে আছি ছায়ার মধ্যে। যাই হোক, আবার আপনাদেরকে দেখাই কত কিছু উঠেছে এই মেলাতে। পান রয়েছে, সুপারি রয়েছে, এই যে বিভিন্ন ধরনের শামুকের জিনিসপত্র, প্লাস্টিকের চুড়ি, শামুকের চুড়ি। সবাই বলে যে আগে নাকি আরো অনেক মানুষ হতো মেলাতে, এখন সেই হিসেবে মানুষ কিন্তু কমে গেছে। এই যে যেতে যেতে এই ডালাগুলো পেয়ে গেলাম, বেতের ডালা। এগুলো কিন্তু আমাদের অঞ্চলে এই ডালা দিয়ে চাল তোলা হয়। তো আমার এটা দেখে খুব ভালো লাগলো যে এটায় আমি চাল তো তুলবো না, কিন্তু অন্য কিছু রাখা যাবে। যাই হোক, এই ডালাটার দাম করছিলাম, বেশ দাম চাইলো। এটার দাম চেয়েছিল 130 টাকা। পরবর্তীতে একটু কম দামেই তারা আমাকে দিয়েছে। কি কিনবো না কিনবো ভাবতে ভাবতেই হেঁটে যাচ্ছিলাম এই গরমের ভিতর দিয়ে। আর যেতে যেতে দেখলাম কিসের একটা শরবত বানিয়ে রেখেছে, গ্লাসের মধ্যে বানিয়ে রেখেছে, মানুষ এসে সেটা কিনে খাচ্ছে। এটা কেন করছে আমি জানি না। এই যে আরেক ধরনের এগুলো মিষ্টি, কিন্তু এগুলো একদম সাদা চিনি দিয়ে বানায়। এটা কিন্তু একটা সময় মানুষ প্রচুর কিনে খেত, এখন হয়তো বা কম খায়। গ্রামের মানুষ কিন্তু এখনো খায়। এই যে এই জায়গায় দেখে গেলাম ময়ূরের পাখা, পরে এসে আবার ভাবলাম যে ময়ূরের পাখা কিনবো। এখানে আর একটা মজার জিনিস ছিল, সেটা হচ্ছে বড় বড় মাছ। অনেক বড় বড় মাছ এখানে উঠেছিল। একটা পুরো মাছের বাজার হয়ে গেছে আর কি। এখান থেকে আবার বাঁধন একটা মাছ কিনে নিয়েছে, প্রায় 6 কেজি ওজনের একটা মাছ। এই যে আবার মেয়ে ডালাটা মাথায়
দিয়ে দাঁড়িয়ে আছে। মা আবার বলছিল যে একটু ফুচকা খাবো। আমি বললাম যে এই ফুচকাটা খাবা তুমি? এগুলো হ্যাঁ একটু খাই। তো অল্প একটু ফুচকা নিয়েছে খাওয়ার জন্য, তার নাকি একটু ভালোও লেগেছে। আর এই যে দেখেন কি পরিমাণ মানুষ চারদিকে। আরও একটা মজার ব্যাপার হচ্ছে এখানে যারা পূজা দিতে আসে, দূর দূরান্ত থেকে যারা পূজা দিতে আসে, তারা কিন্তু এই জায়গাতেই পাশেই বিভিন্ন জায়গায় চুলা তৈরি করে রান্না বান্না করে। এই যে এই আন্টিগুলো যেমন এখানে চুলা তৈরি করেছে, বিভিন্ন ধরনের রান্না বান্না করছে, হয়তো সবজি টবজি রান্না করবে। এটা রান্না করে যারা দূর থেকে এসেছে তারা সবাই মিলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করবে। আর এই যে দেখেন গ্রামীণ মেলা একদম যেমন হয়, মুরব্বি চাচা কিন্তু তার দোকান নিয়ে বসেছে। এখানে মুড়ি মুরগি বিক্রি হচ্ছে আর বিভিন্ন ধরনের মিষ্টান্ন বিক্রি হচ্ছে। আমি আবার এগিয়ে গিয়ে দেখলাম যে এখানে ময়ূরের পাখা আছে, সেই পাখা আমি নেব। এইগুলো কত করে? পাখা কত করে? 20 টাকা। এখন সব জায়গায় সব কিছুরই দাম বেড়ে গেছে। গ্রাম বলে যে দাম কম বা শহর বলে দাম বেশি, একদম সেটা না। হয়তো একটু কম বেশি হলে হতে পারে, কিন্তু কিছু বিষয় আছে, কিছু জিনিস আছে যার প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দাম বেড়ে গেছে। যাই হোক, আমি 2টা ময়ূরের পাখা নিয়ে নিয়েছি। কি সুন্দর যে সেই পাখাগুলো দেখতে। আর এই যে যেতে যেতে আপনাদেরকে এবার খুব কাছ থেকে মুরগিটা দেখাই, কি সুন্দর। আর এই বেলুনগুলো তো আমার মেয়ের খুবই পছন্দ, বেলুন না নিলে যেন হচ্ছিলই না। এখন সে বেলুন নেবে, কতগুলো বেলুন, মানে 2 জনার জন্য এলিফ্যান্ট নেওয়া হয়েছে, 2 জনার জন্য শার্ক নেওয়া হয়েছে। অনেক ভালো লেগেছে এই মেলায় গিয়ে। তবে মানুষের ভিড় থাকলেও গরম যদি কম হতো বা এই মেলা যদি শীতকালে হতো তাহলে হয়তো বা আরো একটু ভালো হতো। মেলা থেকে আমরা মাছ কিনে নিয়ে এসেছিলাম আর সেই মাছটা কিন্তু এনে কাটাকাটিও করা হয়েছে। আমরা খেয়েছি, ভীষণ মজার আর সুস্বাদু একটা মাছ ছিল। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।